তাহলে এই রমজান মাস আমাদের জন্য কোরআনকে মূল্যায়নের মাস এবং কোরআন শিখার মাস। আমরা সরাসরি এবার একটা সংক্ষিপ্ত রুটিন আপনাদের সামনে তুলে ধরি। সাহরি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, তোমরা সাহারি করো কেননা সাহারিতে বরকত আছে। সুতরাং সাহারিবিহীন সিয়াম পালন করার ট্রেন্ড তৈরি করা যাবে না, এটার থেকে যে কোনো মূল্যে বেরিয়ে আসতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে একটু ঘুম থেকে উঠে একটু পানি পান করা, দিয়ে আবার ঘুমিয়ে যাওয়া, এর অনেক সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটার কারণে ফজরের সালাত মিস হবে, শুধু নাম কষ্টে সিয়াম থাকা হবে। অতএব সাহারিতে উঠতেই হবে এবং সাহারিতে ওঠার কালচার তৈরি করতে হবে পরিবারে, ফ্যামিলিতে, সমাজে। তাহলে সাহারিতে যখন আমরা উঠতেছি, সাহারিতে উঠলে অবশ্যই একটা রিফ্রেশমেন্ট হবে, অজু হবে, হালকা যেইটাই আমরা স্বাস্থ্যসম্মত খাই না কেন, আমরা রমজানকে আরেকটা উপায় হিসেবেও ব্যবহার করতে পারি, অভ্যাস হিসেবে। সেটি হচ্ছে সঠিক খাদ্য অভ্যাস, যেটা আমাদের পুরো রমজানের যতটুকু আমরা স্বাস্থ্যগত উপকারিতা পেতাম সেটাও নষ্ট করে দেয়। আমরা যেভাবে সাহারি করি এবং যেভাবে ইফতার করি, যদি একটু আমরা স্বাস্থ্যসম্মত ইফতারি এবং স্বাস্থ্যসম্মত সাহারি করি, দেখা যাবে যে রমজানের যে স্বাস্থ্যগত উপকারিতাটা আছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি, দুনিয়াবি যে উপকারিতাটা আছে সেটাও আমরা পেয়ে যাচ্ছি। এবং সেটা আপনারা সকল আপনারাই তো ডাক্তার, আর কাদের বোঝাবো, তাই না? তো আপনারা অবশ্যই জানেন যে না খেয়ে থাকার কি উপকারিতা শরীরের জন্য। তাহলে সেটাও আমরা পাবো। সাহারি করার পর আমরা অবশ্যই উজু করে, যেহেতু আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে 30 দিন আমরা চ্যালেঞ্জ হিসেবে নিব 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার, সেহেতু অবশ্যই আমরা জামাতের সালাতের প্রস্তুতি নিব এবং সালাত জামাতে আদায়ের চেষ্টা করব। আর মসজিদের প্রবেশ করলে অবশ্যই মসজিদের একটা সুন্নাত হচ্ছে মসজিদে 2 রাকাত সালাত আদায় করে বসা। 2 রাকাত সালাত আদায় না করে বসা ঠিক নয়। একটু আগে ভাগে মসজিদে গেলে কি হবে, সালাতের প্রতি মনোযোগ থাকবে। যতক্ষণ সালাতের অপেক্ষায় থাকবেন ততক্ষণ সালাতেরই নেকি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যতক্ষণ আপনি সালাতের অপেক্ষায় থাকবেন ততক্ষণ সালাতেরই নেকি পাবেন। তাহলে একটু আগে ভাগে যাওয়া উচিত। আগে ভাগে গেলে আপনি সালাতের অপেক্ষায় থাকলেন, সুন্নাত আদায় করলেন, কিছু দোয়া দরুদ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলোর সুযোগ পেলেন। দেখেন, জিকির, আজকার এবং কোরআন তেলাওয়াত এগুলোর কিন্তু একটা অদৃশ্য পাওয়ারও আছে। অনেক বিজ্ঞানী প্রমাণ করেছে যে মানুষের শব্দের শক্তি আছে, শব্দ ইথারে যে পাওয়ার তৈরি করে এটার প্রভাব আছে। এবং কোরআন এবং হাদিস প্রমাণ করে যে শব্দের প্রভাব আছে। যেমন আল্লাহ নবী বলেছে, আল আইনু হাক্কুন, বদনজর সত্য। তো বদনজর কথা দিয়েও হয়। আপনি যখনই কোনো মানুষকে